এখন নতুন কিছু নামাজি বের হয়েছে। এতদিন তাদের পরনে পাঞ্জাবি ছিল না, এতদিন তাদের মাথায় টুপি ছিল না, হাতে তাসবিহ ছিল না। এখন দেখবেন নতুন পাঞ্জাবি, নতুন নতুন টুপিওয়ালা, নতুন নতুন তাসবিহওয়ালার আবির্ভাব হয়েছে। এতদিন চাঁদাবাজি করলো, সন্ত্রাসী করলো, সুদ ঘুষ জানাবে বিচার অবাধি চালাইল, চাঁদা আদায় করলো, জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হলো, গরিব মিসকিনদের হক মেরে দিল, দেশের সম্পদ বিদেশে পাচার করে বাড়ি গাড়ির মালিক হলো। আর এখন সে পাঞ্জাবি লাগায়া, টুপি লাগায়া জনগণের কাছে এখন সাধু সাজতে চায়। আরো জোরে বলেন, আছে না নয়? এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, জনগণকে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে। এতদিন জানা ব্যভিচার, মদ, ইয়াবা, ফেনসিডিল সব অবাধে এই সব ব্যবসা চালাইলো। জনগণ তো জানে যে এটা 2 নম্বর। এখন জনগণের সিম্পিতি নিতে গেলে পাঞ্জাবি টুপি ছাড়া, সাধু না সাজলে জনগণ আমারে বিশ্বাস করবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজিদের মধ্যেও ভেজাল আছে না নাই? আরো জোরে, টুপিওয়ালাদের মধ্যেও ভেজাল আছে না নাই? সব পাঞ্জাবিওয়ালাকে বিশ্বাস করা যাবে? আরো জোরে বলেন, যাবে? পাঞ্জাবি আর টুপি দিয়ে দেখলেই বিশ্বাস করা যাবে? আসলে দেখবেন এই পাঞ্জাবি টুপি আসল না নকল। আমাদের পরনে পাঞ্জাবি সেদিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ পাঞ্জাবি যাদের গায়ে, হঠাৎ নামাজি যারা, নিঃসন্দেহে বুঝতে হবে এর মতলব খারাপ। কথা বলেন, এই নামাজি হচ্ছে 2 নম্বর নামাজি, 1 নম্বর নয়। এ বন্ধু, দোকানে 1 কেজি ফল কিনতে যাবেন, সেখানেও দেখবেন 2 নম্বরই, আসলটা নাই, নকলটা। কথা বলেন ঠিক কিনা? আপেল কিনতে যাবেন, সেখানে ফরমালিন। কমলা লেবু কিনতে যাবেন, সেখানে ফরমালিন। মাছ কিনতে যাবেন, সেখানে ফরমালিন। নামাজিদের মধ্যে দেখবেন ফরমালিনওয়ালা নামাজি। কথা বলেন। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা, আসল দাড়িওয়ালা টুপিওয়ালা তারা যারা সুখে দুঃখে বিপদে আপদে পাঞ্জাবি টুপি ছাড়ে না। আর যারা স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, নিঃসন্দেহে বুঝতে হবে এটা আসল নয়, এটা নকল। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? যারা আসল, তারা আল্লাহর খাঁটি গোলাম। ওরা মানুষ দেখানো নামাজ পড়বে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রজনীতি স্ত্রীর পাশ থেকে উঠে, স্ত্রীও জানে না আমার স্বামী দাঁড়িয়ে গেছে তাহাজ্জুদে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জানে না, ভাই জানে না, বাপ মা জানে না, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করা হবে কিংবা কোরআন আল কারীম থেকে ব্যাখ্যা বিশ্লেষণ জনগণকে শোনানো হবে, এই কথাগুলি যদি কোনো বান্দা, কোনো বান্দি চুপ মেরে ধৈর্যের সাথে হেদায়েতের উদ্দেশ্যে যদি তারা শ্রবণ করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে দেই।
সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই মঞ্চ যেখানে রহমত দিয়ে ভরা। যিনি আলোচনা করেন, যিনি আলোচনা শোনেন, সবার জন্য রহমত আল্লাহ পাক অসংখ্য অগণিত দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একদল ফেরেশতাকে ওই মহা সম্মেলন তাফসিরুল কোরআন মাহফিলে পাঠিয়ে দেন। ওই সব ফেরেশতাগুলি পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেলের চতুর্দিকে ঘিরে ফেলে হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতাগুলি এসে যারা কোরআন শ্রবণ করছে ওই কোরআনের প্যান্ডেলটাকে চতুর্দিকে ঘিরে ফেলেছেন। শুধু তাই নয়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে ভর দিয়েছে, আরেকজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে ভর করে এমনি করে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত ফেরেশতাগুলি এই কোরআনের মঞ্চটাকে তারা ঘিরে ফেলেছে। হাফাতুহুমুল মালাইকা। আল্লাহর নবীজি বলেন, ওই সমস্ত ফেরেশতা শুধু কোরআনের মঞ্চটারে তারা ঘিরে ফেলেন না, গাশিয়াতুহুমুর রহমা, যারা কোরআন শুনছে, কোরআনের তাফসীর শুনছে মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সব ফেরেশতাগুলি সমস্ত বান্দা বান্দীদের উপরে রহমত নাজিল করে দেয়। শুধু তাই নয়, শুধু রহমত যে তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সব কোরআন শ্রবণ করনেওয়ালা বান্দা বান্দীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল করা হচ্ছে। এই যে আজকে আমরা যারা তিপ্পাল্লার এই তাফসিরুল কোরআন মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, রাতের ঘুমকে হারাম করে দিয়া আমরা শীতকে উপেক্ষা করে আমরা যারা এখানে এসে কোরআন শুনছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এই রহমত, এই সাকিনা যারা হাসিল করতে পারবে, এই কোরআন শুনে যারা পারিবারিক জীবন, সাংসারিক, জাতীয় আন্তর্জাতিক জীবনে যারা পালন করতে পারবে, তারাই হবে আল্লাহর খাঁটি গোলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কোরআন দিয়ে নিজের জীবন গঠন করতে হবে। আজকে আমরা কোরআন দিয়ে নিজের জীবন গঠন করতে চাই না। আজকে আমরা নিজেকে আল্লাহর কোরআন, বিশ্ব নবীজির সুন্নাহ দিয়ে গঠন করতে চাই না। আমরা তাফসিরুল কোরআন মাহফিলও শুনি, আবার যাত্রার প্যান্ডেলেও যাই, আমরা কোরআনের কথা শুনি, আবার পূজা মণ্ডপেও যাই। আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? আবার আমরা নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, সুদ ঘুষ জানা বেবিচারের মতো কর্মকাণ্ড আমরা করে ফেলি। আমরা যদিও নামাজ পড়ি, আমরা যদিও রোজা রাখি, আমরা যদিও হজ করেছি, যাকাত দেই, ওজনে কম দেই, নেওয়ার সময় বেশি নেই। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এই জন্য কোরআন শুনলে কোরআন মানতে হবে, নামাজ পড়লে নামাজের ভিতরে কি বলেছেন সেই কথাগুলোকে আপনার পারিবারিক, সাংসারিক, জাতীয় আন্তর্জাতিক জীবনে এগুলো আপনাকে আমাকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কেউ বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ বা সপ্তাহে নামাজ পড়ে, কেউ বা রমজান মাসে নামাজ পড়ে, আবার অনেকেই আছে ঈদে 2 ঈদের নামাজের সময় নামাজ ছাড়া আর কোনো নামাজই পড়ে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, এই নামাজের মধ্যে আমি যখন দাঁড়াই, আপনি যখন দাঁড়ান,
ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যান, মুয়াজ্জিন খতিব সকলেই যখন দাঁড়িয়ে যায়, এই নামাজের ভিতরে আমি আল্লাহকে কি বলছি, আপনি আল্লাহকে কি বলছেন, আমরা অনেকেই জানি না। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়েছি, আল্লাহকে বলেছি, আল্লাহ নিশ্চয়ই আমার চেহারা ঘুরালাম ওই সত্তার দিকে, ওই আসমান জমিনের মালিকের দিকে। আমি তো আমার চেহারা দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন পুলিশ প্রশাসন, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর দিকে আমার চেহারা ঘুরাই নাই। আমার চেহারা আমি ঘুরিয়ে নিলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমার চেহারা আমি ঘুরিয়ে নিয়েছি। আল্লাহর আইনকে মেনে নিয়েছি। ও আল্লাহ, আমি তোমার বিধান মেনে নিয়েছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমাকে মুশরিকদের অন্তর্ভুক্ত করবেন না, আমাকে শিরককারীদের অন্তর্ভুক্ত করবেন না। এই স্লোগান নেতা নেত্রী, সাধারণ মুসল্লি, ইমাম খতিব, মুয়াজ্জিন, দিনমজুর, কুলি সবাই আমরা এই স্লোগান আমরা দিয়েছি। নামাজ শেষে যখন আমরা মসজিদের বাহিরে এসেছি, দিয়েছি দলাদলি। কথা বলেন ঠিক কিনা? আমি অমুক দল, ও বলে তমুক দল, কিন্তু নামাজের মধ্যে তো আমি বলেছি, ও আল্লাহ, আমি তো তোমার দিকে চেহারা ঘুরাইছি, আমি তোমার আইনকে মেনে নিয়েছি। এই পৃথিবীর জমিনে নামাজ পড়ার পরেও কার্ল মার্কসের আইন মানে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের আইনকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। নামাজ পড়ার পরেও মিথ্যা বলে, নামাজ পড়ার পরেও জানা করে, ব্যভিচার করে, ধর্ষণ লুণ্ঠন করে, অন্যের জমিনের আইলটা কেটে নিজের জমিনটা বড় করে নেয়। নামাজ পড়ার পরেও যাকাত দেয় না, নামাজ পড়ার পরেও সাদাবাজি, সন্ত্রাসীর মধ্যে লিপ্ত। বলুন তো দেখি, এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? আছে। এইভাবে যদি আপনি নামাজ পড়তে থাকেন, এইভাবে আমি যদি নামাজ পড়তে থাকি, যেই নামাজ আমাকে জেনা থেকে বাঁচাতে পারলো না, যেই নামাজ আপনাকে সুদ ঘুষ থেকে বাঁচাতে পারলো না, যেই নামাজ আপনাকে সন্ত্রাসী চাঁদাবাজি থেকে বাঁচাতে পারলো না, এই নামাজ পড়ে কোনো লাভ আছে নাকি? যেই নামাজি মিথ্যা ছাড়তে পারে নাই, জেনা ব্যভিচার, অন্যায় অশ্লীল কর্মকাণ্ড ছাড়তে পারে নাই, নিঃসন্দেহে বুঝতে হবে এটা আসল নামাজি নয়, এটা নকল। ঠিক কিনা? এর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মুসল্লিরা তো জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে, নামাজ তো হচ্ছে জান্নাতের চাবি, এই নামাজ পড়ে ওই সব মুসল্লিরা কেন জাহান্নামে যাবে?
নামাজ তো হচ্ছে দুনিয়ার সমস্ত অপকর্ম অন্যায় অশ্লীল থেকে একটা নামাজিকে এই নামাজ হেফাজত রাখবে। যেই নামাজিকে অন্যায় অশ্লীল অপকর্ম ধর্ষণ লুণ্ঠন চাঁদাবাজি সন্ত্রাসী থেকে যে বাঁচাতে পারলো না, ওই সব নামাজিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াইল জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এই ঘোষণা কার? আরেকটু বলতে হবে এই ঘোষণা কার? মোল্লার না আল্লাহর? তার মানে হলো নামাজিদের মধ্যে 2 নম্বরই নামাজ পড়ে ঠিকই, এই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, এই নামাজ মানুষকে দেখানোর জন্য, জনগণকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন আমাদের সমাজে এখন নতুন কিছু নামাজি বের হয়েছে। এতদিন তাদের পরনে পাঞ্জাবি ছিল না, এতদিন তাদের মাথায় টুপি ছিল না, হাতে তাসবিহ ছিল না। এখন দেখবেন নতুন পাঞ্জাবি, নতুন নতুন টুপিওয়ালা, নতুন নতুন তাসবিহওয়ালার আবির্ভাব হয়েছে। এতদিন চাঁদাবাজি করল, সন্ত্রাসী করল, সুদ ঘুষ জানা বেবিচার অবাধি চালাইল, চাঁদা আদায় করলো, জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হলো, গরিব মিসকিনদের হক মেরে দিল, দেশের সম্পদ বিদেশে পাচার করে বাড়ি গাড়ির মালিক হলো। আর এখন সে পাঞ্জাবি লাগায়া, টুপি লাগায়া জনগণের কাছে এখন সাধু সাজতে চায়। আরো জোরে বলেন আছে না নয়? এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, জনগণকে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে। এতদিন জানা ব্যভিচার মদ ইয়াবা ফেনসিডিল সব অবাধে এই সব ব্যবসা চালাইলো। জনগণ তো জানে যে এটা 2 নম্বর। এখন জনগণের সিম্পিতি নিতে গেলে পাঞ্জাবি টুপি ছাড়া, সাধু না সাজলে জনগণ আমারে বিশ্বাস করবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজিদের মধ্যেও ভেজাল আছে না নাই? আরো জোরে টুপিওয়ালাদের মধ্যে ভেজাল আছে না নাই? সব পাঞ্জাবিওয়ালাকে বিশ্বাস করা যাবে? আরো জোরে বলেন যাবে? পাঞ্জাবি আর টুপি দিয়ে দেখলেই বিশ্বাস করা যাবে? আসলে দেখবেন এই পাঞ্জাবি টুপি আসল না নকল। আমাদের পরনে পাঞ্জাবি সেদিনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ পাঞ্জাবি যাদের গায়ে, হঠাৎ নামাজি যারা, নিঃসন্দেহে বুঝতে হবে এর মতলব খারাপ। কথা বলেন। এই নামাজি হচ্ছে 2 নম্বর নামাজি, 1 নম্বর নয়। এ বন্ধু, দোকানে 1 কেজি ফল কিনতে যাবেন, সেখানেও দেখবেন 2 নম্বরই, আসলটা নাই, নকলটা। কথা বলেন ঠিক কিনা? আপেল কিনতে যাবেন, সেখানে ফরমালিন। কমলা লেবু কিনতে যাবেন, সেখানে ফরমালিন। মাছ কিনতে যাবেন, সেখানে ফরমালিন। নামাজিদের মধ্যে দেখবেন ফরমালিনওয়ালা নামাজি। কথা বলেন। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা, আসল দাড়িওয়ালা টুপিওয়ালা তারা যারা সুখে দুঃখে বিপদে আপদে পাঞ্জাবি টুপি ছাড়ে না। আর যারা স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, নিঃসন্দেহে বুঝতে হবে এটা আসল নয়, এটা নকল। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? যারা আসল তারা আল্লাহর খাঁটি গোলাম। ওরা মানুষ দেখানো নামাজ পড়বে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রজনীতি স্ত্রীর পাশ থেকে উঠে, স্ত্রীও জানে না আমার স্বামী দাঁড়িয়ে গেছে তাহাজ্জুদে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জানে না, ভাই জানে না, বাপ মা জানে না, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে
আসমান জমিনের সৃষ্টিকর্তা আইনদাতা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। আর আজকে আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা তো জানি না আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছি, সুন্নত পড়ুন, নফল পড়ুন, আর ফজর নামাজ, ফরজ নামাজ পড়ুন, যেই নামাজেই পড়েন না কেন, সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে নাকি? আমরা নামাজের কাতারে দাঁড়িয়ে আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আমাকে সরল সঠিক পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ ওই সব পথে আমাকে পরিচালিত করবেন না যেই পথে যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাকে পরিচালিত করবেন না, আমাকে নেয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত করবেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে গেছে, তিনিও এই কথা বললেন। খতিব, সাধারণ মুসল্লি, মিম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, একদিন নামাজ পড়লেও আপনি এই ঘোষণা আল্লাহকে দিয়েছেন, ও আল্লাহ আমাকে নেয়ামত প্রাপ্তদের পথে আমাকে পরিচালিত করুন, ওই পথে পরিচালিত করবেন না যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি করে, যারা ধর্ষণ লুণ্ঠন করে, যারা বেনামাজি, এই সব সুবিধাবাদী ব্যক্তিদের পথে আমাকে পরিচালিত করবেন। এই ঘোষণা আপনি দিয়েছেন, আমিও দিয়েছি। এই ঘোষণা দেওয়ার পরে আপনি দুনিয়ার মানুষের আইন পরিচালনা বাস্তবায়নের জন্য আপনি সংগ্রাম করছেন, মানুষের আইন কায়েমের জন্য সংগ্রাম করলেন, এই দুনিয়ার মানুষের লিখিত আইন বাস্তবায়নের জন্য স্লোগান দিলেন। বেনামাজি একজন ব্যক্তির কাছে পিছনে গিয়ে আপনি স্লোগান দিলেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জেনাকারী এতদিন ধর্ষণ করলো, লুণ্ঠন করলো, ব্যভিচার করলো, ক্ষমতার পাওয়ারে কত নারীদের ইজ্জত লুণ্ঠন করলো, এখন তার পিছনে কিছু লোক গিয়ে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ঠিক কিনা? এ বন্ধু, আপনি যে নামাজ পড়লেন, খুব খেয়াল করে শুনবেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, রাজনীতির কথা বলার জন্য এখানে আসি নাই, বোঝার জন্য, জানার জন্য আপনাদেরকে বলছি। আপনি আমি নামাজের মধ্যে বললাম, আল্লাহ আমাকে নেয়ামত প্রাপ্তদের পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও। নামাজ পড়ার পরে যদি আপনি একজন জেনাকারী ব্যক্তির পিছনে স্লোগান দেন, টাটকা মিথ্যা কথা বলেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন তো দেখি এই জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হবে না? সে যে দলেরই হোক না কেন, জেনাকারী ব্যক্তি জেনাকারী বলতে হবে, কথা বলেন। সুদখোরকে সুদখোরাই বলতে হবে, ঘুষখোরকে ঘুষখোরাই বলতে হবে, নামাজিকে নামাজি বলতে হবে, চরিত্রবানকে চরিত্রহীন বলা যাবে না, আবার চরিত্রহীনকে চরিত্রবানও বলা যাবে। যেটা সত্য সেটাই বলতে হবে। নামাজ পড়ার পরে এইরকম একজন সন্ত্রাসী, এরকম একজন চাঁদাবাজি, এইরকম একজন বেনামাজি, এরকম একজন জেনাকারী ব্যক্তির পিছনে আপনি ভালো ভালো স্লোগান দিলেন। এই জন্য কিয়ামতের ময়দানে যেদিন মানুষদের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, সেই দিন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ নেতা, দলীয় প্রধান যিনি, নেতাকে নিয়ে মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে যাবে, হিসাব নিকাশ করা হবে। কার নেতা কোনটা ছিল? নেতা নামাজি না বেনামাজি? কথা বলেন। নেতা মানে শুধু রাজনৈতিক দলের নেতাদেরকে বলে তা নয়। এই যে তিপ্পাল্লা মসজিদের ইমাম, এনাকে আপনি বলেন ইমাম, বাংলায় হলো নেতা, কথা বলেন ঠিক কিনা?
আপনি হয়তো বুঝবেন যে হুজুর খালি রাজনীতির কথা বলে না। এই 53 মসজিদের ইমাম সাহেব যদি আজকে ইশার নামাজ না পড়েই এই কথা যদি জনগণ জানে, বলেন দেখি ফজরের সময় কি ওই মুসল্লিরা তার পিছনে নামাজ পড়বে? হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারাই আগে স্লোগান দিবে, যেই ইমাম নামাজ পড়ে না ওই ইমামের পিছনে নামাজ হবে। কথা বলেন না, বলবেন কি না? ইমাম যদি হঠাৎ একদিন বিপদে পড়ে 10,000 টাকা কোনো এনজিওর কাছে লোন নেয়, এই কথা যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি, সাধারণ মুসল্লি জানতে পারে, সর্বপ্রথম এই মহল্লার মধ্যে যারা সুদ খায়, ঘুষ নেয়, ওরাই আগে বলবে এই সুদখোর ঘুষখোর ইমামের পিছনে নামাজ হবে। কথা বলেন না কেন? হবে। আপনারাই আগে বলবেন যে ইমামের পিছনে নামাজ হবে না। এ বন্ধু, মহল্লার 500-1000 পরিবারের একজন ইমাম কিংবা খতিব একদিন নামাজ না পড়লে, যদি তার পিছনে আপনারা নামাজ পড়তে রাজি না হন, মহল্লার 500-1000 লোকের খতিব যিনি একদিন সুদ কিংবা ঘুষের মতো কর্মকাণ্ড করলে তার খুতবা আপনি শুনবেন না, তাকে মসজিদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেন। যেই লোকটা লক্ষ লক্ষ মানুষের নেতা ইমাম হবে, এই ইমাম নামাজ রোজা তো দূরের কথা, তার চরিত্রের ঠিক নাই, সন্ত্রাসী চাঁদাবাজি করে, এরকম ইমাম যদি আপনি আমি সমাজের মধ্যে নিয়োগ দেই, তাহলে মুসল্লিদের ক্ষতি হবে না লাভ হবে? আরো জোরে বলেন। দেখা ক্ষতি। ইমাম সাহেব এই নামাজ পড়েন না, মুসল্লিরা তার কি করবে? ঠিক কিনা? মনে করবে যে নামাজ না পড়াই বুঝি জায়েজ। ঠিক কিনা? ইমাম যদি মদ খায় তাহলে মুসল্লি কি করবে? ওরা দিনে দুপুরে ইমাম খাবে একবার, মুসল্লি খাবে 10 বার। তাহলে বুঝে শুনে বলবেন, আপনার নেতা যিনি হবেন, এই নেতা 2 নম্বর হলে চলবে না, এই নেতা বেনামাজি হলে চলবে না, চরিত্রহীন হলে চলবে না, এই নেতা চাঁদাবাজ হলে চলবে না। একজন নেতা হতে হবে আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিনের যেমন কোনো ত্রুটি নাই, এই জাতির নেতা ইমাম যিনি হবে তারও কোনো ত্রুটি, কোনো ভুল বিচ্যুতি থাকবে না। ঠিক কিনা? আজকে আমরা পাইকারি হারে নামাজের মধ্যে বললাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাকে পথভ্রষ্টদের পথে চালাবেন না, শয়তানের পথে চালাবেন না, নমরুদ ফিরাউনের পথে চালাবেন না। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও জনগণের ম্যান্ডেট যারা বাস্তবায়ন করে না, জনগণের টাকা আত্মসাৎ করে, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি বানায়, সুইস ব্যাংকে ভর্তি করে রেখে দেয়, জনগণের অধিকার যারা ক্ষুণ্ণ করে, বস্তিগুলো উচ্ছেদ করে দিয়ে যারা কলকারখানা ইন্ডাস্ট্রি বানায়, এই দেশের সার্বভৌমত্ব গরিব দুঃখীদের ইজ্জত দিতে জানে না, ওরা নেতা নয়, ওরা শাসক নয়, ওরা হচ্ছে শোষক। এরা এই জনগণের বন্ধু নয়, এই জনগণের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই এই সমস্ত ইমাম খতিব নেতাদেরকে বর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। নইলে জাতি আবারও যদি ভুল করে তাহলে এই জাতিকে চরম মূল্য দিতে হবে। ঠিক কিনা? ভুল একবার হয়, দুবার হয়, 3 বারে যখন ভুল করবেন তখন আল্লাহর কাছে মাপ পাওয়া, আরো জোরে বলেন, অসম্ভব হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে। নেতা নির্বাচন কেমনে করবেন, নেতা কেমন হতে হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন রাজত্ব দান করেছেন, আল্লাহ পাক তাকে ইমামতি দিয়েছেন, নেতা বানিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রের মতো এতটুকুন জায়গার জন্য নেতা বানান নাই, আমেরিকান রাষ্ট্রের মতো বড় রাষ্ট্রের নেতা বানান নাই। আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়ার অর্ধ জাহানের খলিফা, নেতা, ইমাম যাকে নিযুক্ত করেছিলেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাতের অন্ধকারে গভীর রজনীতে, যিনি রাতের ঘুমকে হারাম করে দিয়ে তার জনপদে হাঁটতেন, দেখতেন কোন ঘরের মধ্যে বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে। কান্নার কারণ জানেন? খাবারের প্রয়োজন হলে খলিফা নিজের কাঁধে করে খাদ্য ওই ঘরের পৌঁছায়া দিতেন। শীত বস্ত্রের প্রয়োজন হলে খলিফা নিজেই গিয়ে সেখানে শীত বস্ত্র পৌঁছায়া দিতেন। যিনি অর্ধজাহানের খলিফা, ঘটনাক্রমে গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। বিছানায় আর পিঠ লাগালেন না, গভীর রজনীতে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তার জনপদের মধ্যে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে মরুভূমির আঁকাপাকা পথ দিয়ে তিনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে খলিফার কর্ণকুহুরে একটি মহিলার কণ্ঠে গুনগুন গুনগুন আওয়াজে গানের আওয়াজ তার কণ্ঠে ভেসে আসলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গানের আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নিশানা করতেছেন কোন দিক থেকে এই গানের আওয়াজ ভেসে আসতেছে, কার এত বড় সাহস এই গভীর রজনীতে গুনগুন গুনগুন করে বিরহের গান গায়। যেই অশ্লীল অবৈধ গান এই জনপদে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই জনপদে আবার কে এই গভীর রজনীতে গান গায়? দাঁড়িয়ে গেলেন, নিশানা করলেন যেই দিক দিয়ে গানের আওয়াজ আসতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ওই দিকে পথ চললেন। খুঁজতে লাগলেন কোন ঘর কোন বাড়ি থেকে এই আওয়াজ আসি। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটি কুড়ে ঘরের ভিতর থেকে মহিলার কণ্ঠে গুনগুন গুনগুন করে বিরহের গান শোনা যায়। ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, নক করলেন, আওয়াজ দিচ্ছেন। ভিতর থেকে মহিলা কোনো কথা বলেন না, আওয়াজ দেন না, দরজাও খুলে দেন না। বারবার গভীর রজনীতে খলিফা বারবার দরজার করা নাড়ছেন, কিন্তু মহিলা তবু ঘরের দরজা খুলে দেন না, আওয়াজও দেন না। খলিফাতুল মুসলিমিন বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। কি করা যায়? কেমনে এই ঘরের ভিতরে প্রবেশ করা যায়? খলিফা ঘরের চতুর্দিকে হাঁটতে লাগলেন, কোন দিক দিয়ে ঢুকানো যায়। দেখতে পেলেন ওই কুড়ে ঘরটি খেজুর পাতা দিয়ে ঘেরানো। খলিফা একটা কিনারা ধরে টান মারলেন, ফাঁকা হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ভিতরে প্রবেশ করলেন। দেখলেন যে সামনে একটি প্রদীপ জ্বালানো একজন মহিলা মনের সুখে গুনগুন গুনগুন করে বিরহের গান গায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ধমকের স্বরে ডাক দেয়া বলেন, এ মহিলা, তোমার এত বড় সাহস! যেই জনপদে সম্পূর্ণরূপে অশ্লীল অবৈধ গান বাজনা নিষিদ্ধ, ওই জনপদে তুমি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় গুনগুন গুনগুন করে বিরহের গান গাও। এ মহিলা, তুমি কি জানো না সম্পূর্ণরূপে এই জনপদে গান নিষিদ্ধ? তাও আবার এমন গান গেতেছে যেই গানের মধ্যে একটা মহিলা একটা পুরুষ মানুষকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা এরকম ভাষা রচনা করে ওই মহিলাটি গান গাচ্ছিল। খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, মহিলা, এই জনপদে গভীর রজনীতে গান গাওয়ার জন্য তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? খলিফা চট করে মাথা ঘুরিয়ে নিয়ে বললেন,
এ আগন্তুক, এ যুবক, আমি তো তোমারে চিনি না। তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায় তাও জানি না। তবে শোনো, তুমি এই গভীর রজনীতে গান গাওয়ার জন্য তুমি আমার বিচারের কথা বলছো, শাস্তির কথা বলছো। এই গভীর রজনীতে গান গেয়েছি, এটা আমার অপরাধ, মেনে নিচ্ছি। ওরে আগন্তুক, এ যুবক, আমি তো এই গভীর রজনীতে গান গেয়ে ভুল করেছি একটা, আর এই গভীর রজনীতে তুমি আমার ঘরের ভিতর প্রবেশ করে ভুল করেছো তিনটা। কয়টা? এই যুবক, তোমার তিনটা ভুল। তুমি যা শাস্তি দিবা আমি মাথা পেতে নিব, কিন্তু তোমাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক নাম্বার ভুল হলো, এই যুবক, এই গভীর রজনীতে তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছ। তুমি কি রাসূলুল্লাহর ওই হাদিসটা জানো না, যে কারো ঘরের ভিতরে প্রবেশ করতে হলে সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়? এক নাম্বার ভুল তোমার, আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, আমাকে সালাম দাও নাই, ও তুমি অনুমতি নাও নাই। এটা এক নাম্বারের ভুল। দুই নাম্বার ভুল হলো, আমি একটি গরিব মানুষ, আমার ঘরের বেড়া ভেঙ্গে আপনি প্রবেশ করেছেন। এটা দুই নম্বরের ভুল হলো আপনার। তিন নম্বরের ভুল হলো, এ যুবক, আমি এই গভীর রজনীতে তোমার সঙ্গে কথা বলতে গিয়া, তোমার সঙ্গে কথোপকথন করতে গিয়া আমার কণ্ঠের পর্দা চলে গেছে। এটা তিন নম্বরের ভুল। ওরে যুবক, আগামীকাল এই জনপদের খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুকের দরবারে সূর্যোদয়ের পূর্বেই তোমার নামে বিচার দেব। আল্লাহু আকবার। খলিফা তো ওখানে দাঁড়ানো, মহিলা তো জানে না ইনি হচ্ছেন সেই খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ইমাম, কেমন নেতা, কেমন রাষ্ট্রনায়ক। খলিফাতুল মুসলিমিন ডেকে বলতেছেন, মহিলা, তুমি যেই খলিফার কাছে আমার নামে বিচার দিবা, ওই খলিফাকে কি কখনো তুমি দেখেছো নাকি? মহিলাটি ডেকে বললেন, ওরে আগন্তুক, ওই খলিফারে কখনো আমি দেখি নাই, কিন্তু এই জনপদে হযরতে ওমরে ফারুকের চাইতে ভালো মানুষ আসমান জমিনের উপরে আর একজন নাই। খলিফা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিলেন, মালিককে কেঁদে কেঁদে ডেকে বলছেন, আল্লাহ, এই গভীর রজনীতে এই জনপদের একজন মহিলা আমাকে ভালো বলে, ও আল্লাহ, তুমিও আরশে আজিম থেকে আমারে ভালো বলে দাও। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা না বাড়িয়ে ডেকে বললেন, মহিলা, এ মহিলা, তুমি কি আমার নামে বিচার দিবা? মহিলাটি ডেকে বলতেছে, ওরে আগন্তুক, এই বিচার থেকে বাঁচার কোনো তোমার উপায় নাই। একটি দুটো নয়, তিনটা ভুল করে ফেলেছ। কেমন নেতা, কেমন ইমাম। আমার দেশের কোন চেংটু মাস্তান যদি কারো সামনে, এই এলাকার কোনো মহিলা যদি কোনো মানুষ তার সামনে এরকম আচরণ করত, সঙ্গে সঙ্গে থানায় ফোন দিত, পুলিশকে বলতো এটারে ধর, জেলে ভর। ঠিক কিনা? এত বড় খলিফা, অর্ধজাহানের ইমাম, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বলল, আগামী কাল সূর্যোদয়ের পূর্বে খলিফার দরবারে আমার নামে বিচার দিবে, ঠিক আছে, তবে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। এই গভীর রজনীতে যখন মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই সময় তাহাজ্জুদের নামাজ না পড়ে গুনগুন গুনগুন করে তুমি বিরহের গান গাও। এই মহিলা, তুমি কি জানো না, আন-নিফাকু ইয়ামবুতু আল-গিনাউ ইয়ামবুতুন নিফাকা ফিল কলব। এই মহিলা, তুমি কি জানো না, গান মানুষের অন্তরকে নিফাকের দিকে ঠেলে দেয়। এই গভীর রজনীতে কি জন্য তুমি গান গাও, কি কারণে তুমি এই বিরহের গান গাচ্ছিলে, আমাকে বলতে হবে। মহিলাটি ডেকে বললেন, ওরে আগন্তুক, এই গভীর রজনীতে যেহেতু তুমি আমাকে প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের জবাব না দিয়ে আমি পারছি না, তাহলে তুমি শোনো,
আজ থেকে প্রায় 4 মাস, 3 মাস অতিক্রম করে 4 মাসে পদার্পণ করলো। আমার বিবাহ হয়েছে। আমার স্বামীর সঙ্গে 3 দিন 3 রাত ঘর সংসার করেছি। এর মধ্যেই এই জনপদের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুকের লোকজন এসে আমার স্বামীকে ধরে নিয়ে এই জনপদের সীমান্ত পহরার দায়িত্বে নিয়োজিত করে রেখেছে। 1 সপ্তাহ হয়ে যায়, 2 সপ্তাহ হয়ে যায়, 15 দিন, 1 মাস হয়ে যায়, আমার স্বামীর কোনো খোঁজ পেলাম না। 2 মাস, 3 মাস অতিক্রম করে 4 মাসে পদার্পণ করলো, তবু আমার বৈধ স্বামী মরে গেছে নাকি বেঁচে আছে এরকম সংবাদ আমার কাছে নাই। আমি খলিফা কোনো এই কথা যখন শুনতে পেলেন, খলিফাকে ডেকে বলতেছেন, ওরে আগন্তক, এই গভীর রজনীতে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উজু করে যায় নামাজে যখন দাঁড়িয়েছি, এমন সময় আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমার অন্তরের ভিতরে আমার বৈধ স্বামীর প্রেম জাগ্রত হয়েছে, যার জন্য আমি এই গভীর রজনীতে গুনগুন গুনগুন করে বিরহের গান গাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খলিফা মাথা নিচু করে ভাবতে লাগলেন, এই মুহূর্তে যদি এই মহিলা জানতে পারে ইনিই হচ্ছেন হযরত ওমর ফারুক। এতক্ষণ অপরাধ ছিল 3টা, এখন অপরাধ বেড়ে গিয়ে আর একটা যোগ হবে 4টা। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন, মহিলা, এই জনপদের খলিফা হযরত ওমর ফারুককে তুমি কি কখনো দেখেছো নাকি? কয়, না দেখি নাই, তবে ওমর ফারুকের চাইতে উত্তম ভালো মানুষ এই দুনিয়ার জমিনে আর একজনও নাই। খলিফার সঙ্গে সঙ্গে বললেন, মহিলা, হযরতে ওমর নামক মানুষটা তো তেমন জুতের মানুষ না, ভালো মানুষ না। আল্লাহু আকবার বলেন। খলিফা নিজেই তার নিজের ব্যাপারে বলছেন, আমার জানা মতে ওমরে ফারুক তেমন সুবিধার কোনো মানুষ না। মহিলাটির চোখ এত বড় বড় হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল, ধমক দিয়ে ডেকে বলল, আগন্তুক, তোমার এত বড় সাহস, যেই খলিফার নামে কেউ বাজে মন্তব্য করতে পারে না, তুমি আগন্তুক আমার খলিফার নামে বাজে মন্তব্য করেছো। এতক্ষণ অপরাধ ছিল তোমার 3টা, একটা বেড়ে গিয়ে এখন তোমার অপরাধ হয়েছে 4টা। আগন্তুক, জেনে রাখো, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে এই জনপদের খলিফা হযরত ওমর ফারুকের কাছে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, বিদায় নিলেন, মহিলাকে ডেকে বললেন, ঠিক আছে, আমার নামে বিচার দিও, তবে একটি কথা জেনে রাখো, এ মহিলা, তুমি যেই স্বামীকে পাওয়ার জন্য এই গভীর রজনীতে গুনগুন গুনগুন করে তুমি বিরহের গান গাচ্ছিলা, এ মহিলা, আমি যদি তোমার স্বামীকে আগামীকাল সূর্যোদয়ের পূর্বেই যদি তোমার কাছে হাজির করে দিতে পারি, তবুও কি তুমি আমার নামে বিচার দিবা? মহিলাটা একটা মুচকি হেসে মেরে দিলেন। আল্লাহু আকবার। একটা মুচকি হেসে মেরে দেওয়া মানে সব কি মামলা কি খারিজ কুল্লু খালাস। খলিফা মহিলাটাকে বললেন, ওরে আগন্তুক, আমার স্বামী কি আগামীকাল সূর্যোদয়ের পূর্বে নয়, তোমাকে সময় দিলাম সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, তবু আমার বৈধ স্বামীরে আমি চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বাড়ালেন না, দ্রুত স্থান ত্যাগ করে চললেন। ফজরের সময় হয়ে গেল, বাড়িতে পৌঁছে গেলেন, দেখেন স্ত্রী উঠে গেছেন। স্ত্রীকে ডেকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, বলো তো একজন মহিলা বিবাহিতা মহিলা স্বামী ছাড়া কতদিন পর্যন্ত ঘরের মধ্যে একা একা ধৈর্য ধারণ করে থাকতে পারে? তার স্ত্রী ডেকে বললেন,
ওগো জাহাপানা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক আমার স্বামী, একজন বিবাহিতা মহিলা স্বামী ছাড়া সর্বোচ্চ 3 মাসের বেশি ধৈর্য ধারণ করে থাকতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ফাইন তাল্লাকতুমুহুন্না সালাসাতা কুরু। একজন তালাক প্রাপ্তা মহিলা, স্বামীওয়ালা মহিলা যখন তালাক প্রাপ্ত হয়ে যাবে, স্বামী ছাড়া হয়ে যাবে, সে 3 কুরু, তার ডিউ কয় মাস? 3 মাস। সে 3 কুরু পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারবে। 3 মাসের পর তাকে অন্যত্র বিবাহ দিতে হবে, তাকে স্বামী দিতে হবে। যদি 3 মাস পর তাকে স্বামীর কাছে যেতে না দেওয়া হয়, ওই স্ত্রীর পক্ষে জানার মতো কর্মকাণ্ড সংগঠিত হওয়া সম্ভব, ওই স্ত্রীর পক্ষে পরকীয়া সম্ভব, ওই স্ত্রীর পক্ষে প্রেম প্রীতি, এই সব অশ্লীল অবৈধ কর্মকাণ্ড সম্ভব হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন বাজ পড়ে গেল। সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন। সমস্ত মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যবৃন্দকে ডেকে বললেন, সূর্যোদয়ের পূর্বেই মন্ত্রী পরিষদ বসবে। ওই জনপদের সমস্ত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ফজরের নামাজের পর হাজির হয়ে গেল। প্রশ্ন করলেন, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, তোমরা শোনো, আমার জনপদের কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যদি এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়া স্ত্রীর হক যদি আদায় করতে না পারে, 3 মাসের আগেই যদি তার স্ত্রীর কাছে যেতে না পারে, আর কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুকের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আমি ওমরে ফারুক আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার দেশের মা বোনেরা খুব খেয়াল করে শুনে রাখতে হবে। খলিফার স্ত্রী ডেকে বললেন, একজন তালাক প্রাপ্তা মহিলা, একজন স্বামীওয়ালা মহিলা স্বামী ছাড়া কম সর্বোচ্চ 3 মাস ধৈর্য ধারণ করতে পারে। কিন্তু আজকে আমাদের দেশের চিত্র হলো আলাদা, আমাদের ব্রেন মগজ হচ্ছে এখন আলাদা। আমার দেশের যুবকেরা শ্বশুরের মেয়েকে বিবাহ করে, শ্বশুরের কাছ থেকে 5 লাখ 10 লক্ষ টাকা নিয়ে লন্ডনের টিকিট কাটে, বিবাহ করে 3 দিন 5 দিন 7 দিন 15 দিন এরকম করে একজন নতুন স্ত্রীকে সময় দিয়া এই ছেলে চলে যায় লন্ডনে, চলে যায় আমেরিকায়, চলে যায় সিঙ্গাপুরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, যায় কি যায় না? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, তার স্ত্রীকে একটা ফোন কিনে দিল, অ্যান্ড্রয়েড ফোন। স্বামী তো লন্ডনে কাজে ব্যস্ত, সারাদিন কথা বলতে পারে না। রাতে 10-15 মিনিট স্ত্রীর সঙ্গে অনলাইনে ভিডিও কলে আর অডিও কলে হোক কথা বলে নিল। আর যেই স্ত্রীকে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলেন, ওই স্ত্রী সারা রাত ধরে অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং করে, ডেটিং করে, ফিটিং মারে। ঠিক কিনা? বন্ধু, খুব খেয়াল করে শুনতে হবে। যুবক, স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠায় দিলাম, স্ত্রীকে গহনা পাঠায় দিলাম। এই যুবক যখন 10 বছর পর লন্ডন থেকে যখন বাংলাদেশে চলে আসে, বাড়িতে এসে দেখে স্ত্রীও নাই, গহনাও নাই, সব টাকাও নাই, অন্য যুবকের সঙ্গে চলে গেছে। ঠিক কিনা? এই সব কর্মকাণ্ড চলছে। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। যুবক, বিদেশে যেতে পারো, বাধা নাই। বিদেশে যাওয়ার সময় বিয়ে করো, নিজের টিকিটটাও কাটো, স্ত্রীর টিকিটটাও কেটে নিয়ে বিদেশে চলে যাও, স্ত্রীকে সঙ্গে রাখো। কথা বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ যুবক নিজের স্ত্রীকে ঘরের মধ্যে রেখে 5 বছর 10 বছর সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডনে কাটায় দেয়। ঠিক কিনা? যৌবন চলে গেল,
কষ্ট করে টাকা কামাই করলো, টাকাও বউ নিয়ে পরকিয়া করে অন্য পুরুষের কাছে নিয়ে চলে গেল। বউও নাই, টাকাও নাই, শেষমেশ যৌবনও নাই। ঠিক কিনা? দরকার হলে দেশের মধ্যে পানের দোকান করবা, চায়ের দোকান করবা, ঠেলা চালাবা, রিক্সা অটো চালাবা, দিনমজুরি করবা, তবুও নিজের ওয়াইফকে ঘরের মধ্যে রেখে 5 বছর 10 বছরের জন্য বিদেশে যাবা না। কারণ যৌবন তো সবারই আছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশের মেয়ের মায়েরা, মেয়ের বাবারাও বড় পাগল, বিদেশি জামাই খুঁজি। আছে না নাই? বিদেশি জামাই পেলে খুশিতে বাকবাক, বলবে যে আমার জন্য গিফট পাঠাবে। মেয়ের মা বলে মেয়েকেও গহনা দেবে, আমারেও গহনা দেবে। ঠিক কিনা? ওরে টাকা দিয়ে পাঠাও বিদেশে, শেষমেশ মেয়েও নাই, মেয়ে পালাইছে অন্য জামাইয়ের সঙ্গে, শেষ পর্যন্ত জামাইও নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সব লোভ বাদ দেন। সম্মানিত ভাইয়েরা আমার, কথা বলছিলাম, এই যুবক, টাকাই তো সব নয়। টাকা দিয়ে স্ত্রীকেও রাখতে পারো নাই। ঠিক কিনা? টাকা দিয়ে ভালোবাসা টেকানো যায়? ভালোবাসা টেকাতে হয় মন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, দিল দিয়ে, মন দিয়ে। সম্মানিত মায়েরা, ওই সব টাকাওয়ালা জামাই খুঁজি। আবার প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক দেখলে ওরা নাক কোসকায় যে কয় টাকা বেতন পায়। কথা বলেন ঠিক কিনা? ওরা খুঁজে ডিসি, ওরা খুঁজে এসপি, ওরা খুঁজে এসিল্যান্ড, ওরা মাদ্রাসার হুজুরদেরকে, হাফেজে কোরআন আলিমদেরকে তো পছন্দ করে না। ওরা দেখে ভূমি অফিসে যদি চাকরি করে, তহসিল অফিসে করে আরো ভালো, বেতন পাবে 50,000 আর আউট ইনকাম কামাবে 3 লাখ। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য খুঁজে এরকম জামাই। এই জামাই তো আপনি শুরুতেই আপনি জাহান্নাম বেছে নিছেন। ঠিক কিনা? জাহান্নাম না? যেই জামাই সুদ খাবে, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, এরকম একজন সুদখোর জামাই বসালেন, তার মানে আপনিও ধ্বংস হলেন, মেয়েকেও ধ্বংস করলেন। কথা বলেন ঠিক কিনা? এমন একজন জামাই বসান, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা, তাকওয়াবান, এইরকম নামাজি, আল্লাহ ভীরু একজন জামাই যেন আপনার মেয়ের জামাই হয়ে যায়। এটা করুন, নইলে ভবিষ্যতে বড় মুসিবত আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এমনি ভাবে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করছেন। এক পর্যায়ে মদিনার সবচাইতে ধনট্টশালী একজন সাহাবী এসে বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চাই। এই মদিনার জমিনের সবচাইতে ধনট্টশালী সাহাবী আমি। খেজুর বাগানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি সম্পদের কোনো অভাব নাই। আমি আপনার কন্যা ফাতিমারে বিবাহ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মা বোনদেরকে বলছি, মেয়ের বাবাদেরকে বলছি, মেয়ের মাদেরকে বলছি, একটা মানুষের চরিত্র কেমন হওয়া দরকার, জামাই কেমন বসাবেন, কিরকম জামাই রসুল পছন্দ করেছেন। আল্লাহর নবীজি এত বড় লোক, এত শিল্পপতি জামাইয়ের প্রস্তাব তবুও মাথা উঠালেন না। মদিনার আর একজন সম্পদশালী ব্যক্তি এসে, সাহাবী এসে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে 200-এরও বেশি খেজুর বাগান আছে, চাকরি বাকরির কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই। আমি আপনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করতে চাই। তবিও রাসূল মাথা উঠালেন না। মসজিদে নববীতে সাহাবী দিয়ে ভরা, সব সাহাবী এক এক করে মদিনার ধনট্টশালী সাহাবীগুলি প্রস্তাব দিয়েছে, রসুল মাথা উঠালেন না। মসজিদে নববীর সাহাবীদের অবস্থা থমথমে, কেউ কোনো কথা বলছেন না। হযরতে সাহাবীগুলো একে অপরে কথা বলা বলি করছে, রসুল কেমন জামাই চান, কেমন জামাই চান। এই মদিনার সবচাইতে ধনট্টশালী সাহাবীগুলো তো আমরা প্রস্তাব দিয়েছি, তবু রসুল মাথা উঠান না। এরকম ভাবে কথা বলতে বলতে তাকিয়ে দেখছেন মসজিদে নববীর
একদম পিছন দিকে একজন যুবক, একজন সাহাবী বসা। দেখতো তেমন ভালো না, চেহারাটাও তেমন নাদুস নুদুস না। সবাই চলে গেলেন ওই সাহাবীর কাছে, ডাক দিয়ে বললেন, সাহাবী রে, ও আমাদের সঙ্গী ভাই, আমরা এক এক করে এই মদিনার সবচাইতে ধনাঢ্যশালী সাহাবীগুলি বিশ্ব নবীজির মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি আমরা। আল্লাহর নবীজি রাজি হন নাই, আল্লাহর নবীজি প্রস্তাব গ্রহণ করেন নাই। কেন জানি আমাদের মন বলছে তুমি যদি বিশ্ব নবীজির কাছে এই বিবাহের প্রস্তাব নিয়ে যাও, নিঃসন্দেহে তোমার প্রস্তাব রাসূলুল্লাহর কাছে গ্রান্টেড হয়ে যাবে। সাহাবীর নাম হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই মদিনার জমিনে যতগুলো সাহাবী আছে সব চাইতে গরিব সাহাবী হলাম আমি। খেজুর বাগান নাই, চাকরি বাকরি নাই, যেই বাড়ির ভিতরে থাকি ঘরটাও তেমন উন্নত মানের না, যেখানে এই মদিনার সবচাইতে ধনাঢ্যশালী সাহাবীরা রাসূলুল্লাহর কাছে ফেল মেরেছে, রাসূল তার কন্যাকে দিতে রাজি হন নাই। আমার মতো একজন সাহাবী যার 3 দিন থেকে ঘরে চুলা জ্বলে না, যেই লোকটার কোনো চাকরি নাই, খেজুর বাগান নাই, একটি দিরহাম নাই, কেমনে রাসূল তার কন্যাকে আমার হাতে উঠায় দেবে? আমার বুঝে আসে না। হযরতে আলী ভয়ে রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন না। সাহাবীগুলি সবাই জোর করে রাসূলুল্লাহর কাছে তাকে পাঠায়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সামনে দাঁড়িয়ে কোনো কথা বলছেন না, মাথাটা নিচু করে দিয়ে দাঁড়িয়ে রইলেন, কোনো কথাও বলেন না, কোনো প্রশ্নও করেন না। একটু পর রাসূল মাথা উত্তোলন করে দেখতে পেলেন আলী দাঁড়ানো, দণ্ডায়মান অবস্থায় আলীকে দেখি রাসূল ডেকে বললেন, ওরে আলী, কি জন্য তুমি দাঁড়িয়ে আছো? তুমি কি কোনো কিছু বলতে চাও নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি কথা আপনাকে বলতে চাই, যেই কথাটা বলতে গেলে আমি আলীর অন্তরে বড় ভয় লাগে। আল্লাহর নবী ডেকে বললেন, আলী রে, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আলী, রহমাতাল লিল আলামিন নবীজির কাছে ভয় শব্দটা বড় বেমানান। রহমাতাল লিল আলামিনের সামনে কথা বলো নির্ভয়ে, বিনা বাধায়, বিনা দ্বিধা, নিঃসংকোচে তুমি বলো। বলো আলী, কি বলতে চাও? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যৌবনে পদার্পণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার কন্যাকে বিবাহ দেবেন না? রাসূল মাথা উত্তোলন করে আলীর চেহারার দিকে তাকায়া বলছেন, আলী, তুমি তো কোনোদিন আমার কন্যার বিবাহের ব্যাপারে তুমি কথা বলো নাই, আজকে হঠাৎ করে ফাতিমার বিবাহ নিয়ে তোমার মাথা ব্যথা কেন? কি জন্য ফাতিমার বিবাহের কথা তুমি জিজ্ঞাসা করছো? ওরে আলী, তুমি কি আমার মেয়ে ফাতিমারে বিবাহ করতে চাও নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব হলেও মেধা ছিল তীক্ষ্ণ, খুবই চালাক মানুষ। একটু কৌশল করে বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবীজি যদি তার কন্যাকে আলীর হাতে উঠায়া দেয়, আমি আলীর পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আল্লাহর নবী বিশ্বনবী হযরতে আলীকে ডেকে বললেন, আলী, আজকে আমি আমার কন্যার জন্য উপযুক্ত জামাই খুঁজে পেয়েছি। এ আলী, আমার কন্যা ফাতিমার জন্য এই মদিনার জমিনে তুমি উপযুক্ত জামাই হিসেবে বিবেচিত হয়েছ। আলী, তুমি প্রস্তুতি নাও, তোমার বিবাহ ফাতিমার সঙ্গেই হবে। রাসূল চললেন বাড়ির দিকে। গেটের মধ্যে দাঁড়ায় দেখেন কন্যা
ফাতিমা দাঁড়া বসানো, ঘরের মধ্যে বসা। রসুল ফাতিমার চেহারা দেখার সঙ্গী সঙ্গী রসুলের দুই চক্ষু দিয়ে পানিগুলো ঝরঝর করে ঝরছে। রসুল যেন সামনে আগা এগুতে পারছেন না, ফাতিমার সঙ্গে কথাও বলতে পারছেন না। পা দুটো যেন থমকে দাঁড়িয়ে গেছি। হাঁটি হাঁটি পা পা করি ফাতিমার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ফাতিমার চেহারার দিকে তাকিয়ে রসুল অঝোর নহরে নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছেন। ফাতিমা আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা বাহিরে গিয়েছেন, কাফির মুশরিকরা আপনাকে অসম্মানজনক কথা বলেছে নাকি, আপনারে অপমান করেছে নাকি? ও আব্বু, আপনি কাঁদেন কেন? কি জন্য আপনি কাঁদেন? রসুল ডেকে বললেন, ফাতিমারে, আজকে তোমার জন্য উপযুক্ত জামাই আমি খুঁজে পেয়েছি। এ ফাতিমা, এই মদিনার জমিনের সব চাইতে গরিব মানুষ। এই মদিনার জমিনে তার নামে 100 টাক জমি নাই, বাড়িটাও তেমন সুন্দর না। এই ফাতিমা, যেই পুরুষটি তোমার জামাই হতে যাচ্ছে, কোনো চাকরি বাকরি কোনো কিচ্ছুই নাই, কোনো ধন সম্পদ খেজুর বাগান নাই, কিন্তু এই যুবকটার দিলটা আল্লাহর ভয় তাকওয়া দিয়ে ভরা। আল্লাহু আকবার। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার চোখের দিকে তাকিয়ে বলছেন, আব্বু, রাহমাতাল লিল আলামিন নবীজি তার কন্যা সন্তানের জন্য খারাপ জিনিস পছন্দ করতে পারেন না। নিঃসন্দেহের মধ্যে কোনো কল্যাণ আছে। আমার দেশের মেয়েদেরকে যদি বলা হতো এই যুবকের চাকরি নাই, বাড়িও নাই, 3 দিন থেকে যুবকের বাড়িতে চুলা জ্বলে না, এই মেয়ে কি বিবাহে রাজি হইতো নাকি? বিবাহে তো রাজি হইতো না, বরং বলতো এটা ভাদাইম্মা, এই ভাদাইম্মা স্বামীর দরকার নাই। মায়ের কথা মেনে নিত না, বাবার কথা মেনে নিত না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? কিন্তু খলিফাতুল মুসলিম, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার সেনাপতি, রাষ্ট্রপতির মেয়ে। একজন কথার কথা, একজন ভাদাইম্মা যুবককে বিবাহ করতে রাজি হয়ে গেল। সম্পদ দেখে না, তাকওয়া দেখে। একটু জোরে বলেন না, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। আমার দেশের মেয়েদের কাছে এখন তাকওয়ার কোনো দাম নাই, টাকার দাম আছে, ঠিক কিনা? হুজুর দেখলে পছন্দ করে না, কয় এটা সেকেলে, এটা দাড়ি টুপি চলবে না। কথা বলেন না কেন? আমার কলিজার টুকরা মা বোনেরা, অনেকেই মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়ের মা, মেয়ের বাবাদেরকে মনে রাখতে হবে, আপনার জামাই যদি টাকাওয়ালা সম্পদওয়ালা না হয়ে, আপনার জামাই যদি নামাজি, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহওয়ালা যদি হয়ে যায়, আপনার মেয়ে ওই জামাইয়ের কাছে 3 বেলায় 2 বেলায় খেতে পারবে না। 1 বেলা খাওয়ার পরেও ওই জামাই, মেয়ে জামাইয়ের ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। টাকাওয়ালাদের দেখে দিলেন, ডিসিএসপি দেখে দিলেন, মন্ত্রী মিনিস্টারের ছেলে দেখে দিলেন। এই টাকাওয়ালাদের সন্তান না বড় লুচ্চা হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করবে, পরকীয়া করবে, ঘরের মধ্যে কোনো শান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মাঝে দা কুড়ালের সম্পর্ক। কথা বলেন। তখন পরে তালাক দিয়ে দেয়, আবার হুজুরের কাছে এসে বলে হুজুরের সঙ্গে মেয়েকে বিয়ে দিল না, ওই মেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরে দিয়েছে। মেয়ের যখন তালাক হয়েছে আবার ফতুয়া নাই, হুজুর এখন কি করা যায়? ঠিক কিনা? আছে না নাই? হুজুর ফতুয়া দেন। আজকে দেখেন গোটা বাংলাদেশে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খতিব, কোন মক্তবের ইমাম, কোন মক্তবের হুজুর, এই দুনিয়ার অধিকাংশ 100%-এর মধ্যে 95% হুজুর তাদের স্ত্রীকে তালাক দেয়। আর আজকে সাধারণ ঘরের মধ্যে না খুঁজে দেখবেন নাই। কথা বলেন ঠিক কিনা?
আপনি আপনার মহল্লায় খুঁজে দেখেন কত সাধারণ ঘরে যুবকেরা তার স্ত্রীকে তালাক দেয়। কথায় কথায় স্টেজে উঠার আগে আমার অঞ্চল থেকে একটা ফোন আসলো আজকে, বলছে হুজুর রাগের মাথায় তো তালাক দিয়ে ফেলছি, এখন কি করা যায়? আমি বলছি তালাক কি মানুষ হাসতে হাসতে দেয়? ওখানেও ফতোয়া খুঁজে, তালাক তো তালাক। তোমার এত রাগ, দুনিয়ার অনেক কথা আছে, তোমার তালাক কথাটা উচ্চারণ করতে হবে? এই কথাটা উচ্চারণ করবেন না। কোন স্ত্রী কথায় কথায় স্বামীকে বলবে তোর ভাত খাবো না, আছে না নাই? আমাদের রংপুরে অনেক, জামালপুরের মেয়েরা বলো সভ্য, হ্যাঁ, বিশেষ করে সদরের মেয়েরা খুব ভালো, বেশি বেশি। আরে সম্মানিত মায়েরা আমার, স্বামী তো স্বামী। এই পৃথিবীর জমিনে সবচাইতে বিশ্বস্ত এবং নিরাপদ একটা মেয়ের জায়গা হচ্ছে স্বামীর জায়গাটা। কথা বলেন ঠিক কিনা? স্বামীর ঘর, নিজের বাবার কাছেও মেয়ে নিরাপদ না। কথা বলেন, আরো জোরে বলেন। নিজের বাবার কাছেও মেয়ে নিরাপদ নয়। হয়তো কথাটা আপনাদেরকে খারাপ লাগবে, কথা এটাই চরম সত্য। একটা মেয়ে যখন তালাক প্রাপ্ত হয়ে বাবার ঘরে যায়, ওই মেয়েটা 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পর বাবার কাছে অতীত হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন। স্বামী কত কষ্ট করে, ওই পরিশ্রম করে, এই যে মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে খাওয়াচ্ছে, সন্তানের জন্য টাকা জমাচ্ছে, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য টাকা জমাচ্ছে। স্বামী কি নিজে এগুলো নেয়? অথচ তবু স্ত্রী বলবে তুমি আমার জন্য কিচ্ছু করো না। কথা বল না কেন? এই কথা বলবেন না। পুরুষরা নিজের হৃদয় কাঁদতে পারে না, পুরুষরা চোখের পানি বের করতে পারে না। জেনে রাখবেন মায়েরা, পুরুষদের অন্তর কাঁদে, পুরুষদের অন্তরের খবর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? জানেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? সব দুঃখ কষ্ট মেনে নিতে পারে পুরুষরা হাসি মুখে, কিন্তু অন্তরের মধ্যে তো দুঃখটা থেকেই যায়। আরো জোরে বলেন। আপনার জন্য স্নো, পাউডার, কসমেটিক্স, জামা কাপড়, খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, নিরাপদ একটি স্থান। হযরতে ফাতিমা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদ চাই না, আমি একটা নিরাপদ স্থান চাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা সেনাপতি, রাষ্ট্রপতি। আর আমার দেশের রাষ্ট্রপতি হইলে কিন্তু যে আগের রাষ্ট্রপতির মেয়েকে বিয়ে দিয়ে ছেলের সঙ্গে দিবে, ঠিক কি না? আরো জোরে বলেন। না হলে ওই পর্যায়ের শিল্পপতির কাছে বিবাহ দেবে। এইটা নিয়ে প্রতিযোগিতা। আবার মাঝে মধ্যে মেয়েরা ওয়াজের মাঠে এসেও বসে, মহিলা প্যান্ডেলে বসে বলে যে তোর জামাই কি করে? আমার জামাই তোর ডি। যদি কেউ বলে আমার জামাই প্রাইমারি সরকারি চাকরিজীবী, নাক কুচকায়। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বলে যে আমার মেয়ের জামাই হচ্ছে মসজিদের ইমাম, কয় দাঁত সে গেলে, ঠিক কিনা? অথচ সব চাইতে মর্যাদামণ্ডিত, সম্মানিত, নামাজি, কোরআনের হাফেজ, আলিম, তাকওয়াবান যুবকরাই হচ্ছে ডিজিটালের চাইতেও ডিজিটাল, নতুনের চাইতেও নতুন। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকের দাড়ি আছে সেই যুবকের হচ্ছে ডিজিটাল। যাদের দাড়ি নাই, ক্লিন শেভ, এরাই হচ্ছে একদম গন্ড মূর্খ, এরাই হচ্ছে সেকেলে। কথা বলেন ঠিক কিনা? আবার এখানে যাদের দাড়ি নেই তারা কষ্ট পেন না। এটা এক্সাম্পল ফর কি? এক্সাম্পল। এটা কষ্ট পাওয়া যাবে না, হ্যাঁ? কারণ আল্লাহ পাক এবং তার রাসূল বলছেন যেই যুবকটা দাঁড়িয়ে আছে এ হচ্ছে নতুনত্বের চাইতে নতুনত্ব, ডিজিটালের চাইতেও ডিজিটাল, ঠিক কিনা? আর যার দাড়ি নাই সে মূলত সেকেলে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস, যাদের দাড়ি থাকবে এই চাপার মধ্যে, এই থুতনির মধ্যে, এই দাড়ি যদি না কাটে, এই দাড়ি থাকার কারণে ওই যুবকের যৌবন শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলে। আজকে অধিকাংশ বিবাহিত সেই স্বামী স্ত্রীর ঘরে আজকে দ্বন্দ্ব।
স্ত্রী চলে যায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বারবার সপ্তাহে 3-4 বার ক্লিন শেভ করতে করতে আপনার যৌবনকে আপনি ধ্বংস করে ফেলেছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই দাড়ির মধ্যে রহমত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। এই দাড়িটা এমনিতে এমনিতে আল্লাহ পাক দেন নাই। সেই দাড়িওয়ালা যুবক আমাদের পছন্দ না, নামাজি পছন্দ না, আল্লাহওয়ালা পছন্দ না। আপনি ওয়াজ শুনে কি করবেন? নামাজ পড়ে কি করবেন? সুদখোর ঘুষখোর জামাই পেয়েছেন, সুদের টাকা ঘুষের টাকা খেয়ে আপনি যতই নামাজ পড়েন, যতই পর্দা করেন, জান্নাতের দিকে এক বিগত এগুতে পারবেন না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য জান্নাত পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল রিজিক। কি রিজিক? কথা বলেন না। আল্লাহর নবী, মা বোনেরা খুব খেয়াল করে শুনতে হবে, স্বামীকে আদর করবেন, স্বামীরা স্ত্রীকে আদর করবে, সংসারটা ভালো হয়ে যাবে। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, বাবা, আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি একটা নিরাপদ স্থান চাই। ওগো নবীজি, আপনি যেই জামাই আমার জন্য পছন্দ করেছেন আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি ফুপড়ে ফুপড়ে কান্না করেন, বেশি বেশি করে। ফাতিমা মনে করেছেন আমি বুঝি রাজি হই না, এই জন্য বাবা কান্দেন। ডেকে বলতেছেন, আব্বু, আমি তো পছন্দ করেছি আপনার দেয়া জামাইরে, তবুও আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীজি ফাতিমার চোখের দিকে তাকিয়ে বলে, ফাতিমা, এই মদিনার জমিনে আমার চাইতে ইয়াতীম মানুষ আর একজনও নাই। বাবাকে আমি দেখি নাই রে, মাকে শৈশবে হারিয়েছি। এ ফাতিমা, যখন বাবার কথা, মায়ের কথা যখন মনে হতো, আমি তোমার চেহারার দিকে তাকাই, তোমার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার মা, আমার বাবার কথা আমি রাসূল মুহূর্তের মধ্যে ভুলে যাই। এ ফাতিমা, আজকে তোমার বিবাহ হয়ে যাবে রে, আমি কি করে আমার অন্তরটারে আমি সান্ত্বনা দেব? অনেকগুলি কথা, রাত অনেক গভীর হয়ে গেছে। রাসূল হযরতে আলীকে ডেকে বললেন, আলী, তুমি যে আমার মেয়েকে বিবাহ করার জন্য এসেছো, মোহর নাকি তোমার কাছে কোনো কিছু আছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন থেকে চুলাই জ্বলে না, মোহরানা পাবো কই? আমার ঘরে খাবার নাই, আমার ঘরে একটা দিরহাম নাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে এক হাতে একটা তরবারি আর এক হাতে একটা ঢাল ছাড়া আমি আলীর কাছে আর কোনো কিছুই অবশিষ্ট নাই। আল্লাহর নবী ডেকে বললেন, আলী, যতক্ষণ মোহরানা দিবা না ততক্ষণ আমি রাসূল বিবাহ পড়াতে দেব না। আল্লাহু আকবার বলেন। আলী, মোহরানা অবশ্যই পরিশোধ করতে হবে। তুমি তো জিহাদের ময়দানের লড়াকু সৈনিক, তরবারিটার প্রয়োজন আছে, তরবারিটা রেখে দাও। তোমার বাম হাতে যে ঢালটা দেখা যায়, এই ঢালটা বাজারে নিয়ে বিক্রি করে দাও। যে কয় দিরহাম হবে, এটি হবে আমার মেয়ের জন্য আজকে মোহরানা। হযরতে আলী খুশিতে বাগবাগ চললেন বাজারে, ফজরের নামাজ পড়ে ভোরবেলা বাজারে গিয়ে উপস্থিত হলেন। বাজারে উপস্থিত হতে না হতেই দেখেন রাসূলুল্লাহর ডাবল জামাই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। হযরতে ওসমান আলীরে ডেকে বলে, আলী ভাই, এই ভোরবেলা কি জন্য তুমি বাজারে এসেছো? আলী ডেকে বললেন, ওসমান ভাই, আজকে আমার বিবাহ। ওসমান বললেন, বিবাহ আজকে তোমার, তুমি বাজারে এসেছো কারণটা কি? মোহরানার টাকা নাই, এই যে দেখতে পেরে পাচ্ছ ঢাল, এই ঢালটা বিক্রি করে মোহরানা পরিশোধ করতে চাই। হযরত ওসমান জিজ্ঞাসা করলেন, আলী ভাই, তোমার শ্বশুরের নাম কি? তোমার স্ত্রীর নাম কি? হযরতে আলী মুস্কি হেসে মেরে ডেকে বলছেন, ওসমান ভাই, তোমার শ্বশুরের নাম যা, আমার শ্বশুরও। আল্লাহু আকবার।
তোমার শ্বশুর যিনি, তিনি হচ্ছেন আমার শ্বশুর। আমার হযরতে আলী হযরতে ওসমান বুঝতে পারলেন নিঃসন্দেহে ফাতিমার সঙ্গে তার বিবাহ ঠিক হয়েছে। ওই সময় ইনস্ট্যান্ট হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যতগুলি শিল্পপতি ছিলেন, সবচাইতে বড় প্রথম সিরিয়ালের শিল্পপতি ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসমান ডেকে বললেন, আলী রে, আজকে আমার শালীর উপযুক্ত জামাই আমি খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার দেশের দেখবেন যে প্রফেসর জামাই হলে প্রাইমারি স্কুলের শালীর জামাই প্রাইমারি স্কুলে পছন্দ করে না, দেখে যে প্রফেসর লাগবে, তাই না? এত বড় শিল্পপতি একজন ব্যক্তি, তিনি বলছেন তুমি উপযুক্ত জামাই, যাও যাও, তোমার ঢালটা আমি কিনে নিতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে বাজারে ঢালের দামের চাইতে 3 গুণ বেশি দাম দিয়া ঢালটা কিনে নিলেন। আলীকে বললেন, জলদি বাড়িতে চলে যাও, আজকে তোমার বিবাহ, বাড়িতে থাকার দরকার নাই। কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী কয়েক কদম বাড়ির দিকে পা বাড়িয়েছে, এমন সময় পিছন দিক থেকে হযরত ওসমান ডেকে বলে, আলী ভাই একটু দাঁড়াও, তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই। নিকটবর্তী হলেন, আলীকে ডেকে বললেন, আলী রে, বিবাহের দাওয়াত দাও আর না দাও, বিবাহের দাওয়াত পাবো কি পাবো না জানি না, তবে আজকে আলী এবং ফাতিমার বিবাহ হবে, কোনো না কোনো একটি উপহার, কোনো উপঢৌকন তোমাদেরকে দিতে হবে। যেই ঢালটা আমি কিনে নিয়েছি, এই ঢালটি আলী এবং ফাতিমার বিবাহ উপলক্ষে তোমাদেরকে উপঢৌকন করলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে। হযরতে আলী এক হাতে তরবারি, এক হাতে ঢাল নিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। রাসূল মনে করলেন ঢাল বুঝি বিক্রি হয় নাই। আলী, ঢাল কি বিক্রি হয় নাই? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে আপনার ডাবল জামাই ওসমান জিন নুরাইনের সঙ্গে দেখা, ঢালটা তিনি কিনে নিয়ে আমাদেরকে গিফট করেছেন বিবাহ উপলক্ষে। রাসূল বললেন, এখনো বিবাহ হয় নাই, আমার জামাইকে বললামই না, তাতে তুমি বাজারে গিয়ে আলীরে ঢোল পিটাইছো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশের জামাই যদি হতো, যদি অন্য কারো মুখে শুনতে হতো বিয়ের কথা, ওকে 1 কোটি বার দাওয়াত দিলেও ওই বিয়েতে যেত না। যে যেখানে জামাই দেখা শেষ, বাড়ি দেখা শেষ, মোহরানা শেষ, সেখানে আমি নাই। মেয়েকে বলতো, তুই যা, তুই যা। আজ যদি যাইস, আসার পরে ওই যে তালাকনামাটা নিয়ে আসিস, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? শিল্পপতি একজন জামাই, জামাই যারা আছেন তারা একটু শুনেন, সবাই তো আমরা কারো না কারো জামাই, ঠিক কিনা? শিল্পপতি জামাই হযরত ওসমান জিন্নুরাইন। রাসূলুল্লাহর 2টি মেয়ে ছিল। একটি মেয়ে মরে যাওয়ার পর রাসূল আরো একটি মেয়ে তার হাতে উঠায় দিয়েছেন। বলছেন, ওসমান তুমিই হচ্ছ আমার বিশ্বস্ত জামাই। হযরত ওসমান ছিলেন খুবই তাকওয়াবান আল্লাহওয়ালা, এবং এত বেশি ইসলামের জন্য সম্পদ ব্যয় করেছেন আর কোন সাহাবী ব্যয় করতে পারেনি। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে অস্ত্র কিনতে কার টাকা? ওসমান। রাস্তাঘাট বানাও কার টাকা? ওসমান। বিবাহ দাও কার টাকা? ওসমান। রাসূল একদিন ওসমানকে বলছেন, ওসমান তুমি এত বেশি দান করো আল্লাহর রাস্তায়, তোমার সম্পদ ফুরায় না কে? কি এমন ইবাদত করো যে তোমার সম্পদ ফুরায় না? আল্লাহর নবীর জামাই হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন গুরুত্বপূর্ণ ইবাদত আমার জানা মতে এরকম নাই যে এটা করি যার জন্য আল্লাহ পাক আমার সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহর নবীজি ডেকে বলছেন, ওসমান বিশ্বাস হয় না, নিশ্চয়ই কোনো না কোনো তুমি এমন আমল করো যার জন্য আল্লাহ রব্বুল আলামিন
যতই দান করো তোমার সম্পদ বাড়িয়ে দেয়। হযরত উসমান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন গুরুত্বপূর্ণ ইবাদত তো করি না, বরং প্রত্যেক নামাজের শেষে আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমার সম্পদ কমায় দেন। যত সম্পদ কমাতে চাই আল্লাহ রব্বুল আলামিন ততই আমার সম্পদ বাড়িয়ে দেয়। আলী বিশ্ব নবীজি ডেকে বললেন, না তবু আমার বুঝে আসে না। আল্লাহর নবীজি আলীকে প্রশ্ন করে বললেন, আলী মাঝে মধ্যে দেখি, প্রায় প্রায় দেখি তুমি উটের পিঠের উপরে, হাওদার উপরে উঠে তুমি খানা খাও। খানা খেতে খেতে হঠাৎ করে উটটারে তুমি জমিনে নামাও, বসাও, আবার উটটারে তুমি উঠাও। আবার কিছুক্ষণ উটের পিঠে খানা খেতে খেতে হঠাৎ করে উটটারে তুমি বসায় দাও, আবার কিছুক্ষণ পর উটটারে তুমি উঠাও। এর কারণটা কি? হযরত ওসমান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন উটের পিঠের উপরে খানা খাই, উটের পিঠের উপরে খানা খেতে খেতে হঠাৎ করে দুই একটি খানা জমিনের মধ্যে পড়ে যায়। যখন এই জমিনের মধ্যে খানাগুলো পড়ে যায়, আমি উটটারে বসায়া দেই। জমিনে পড়ে যাওয়া ধুলা যুক্ত বালি যুক্ত খাবারগুলো উঠায়া ধুইয়া আবার নতুন করে খেয়ে ফেলি। আল্লাহর নবী বিশ্ব নবীজি হযরত ওসমানকে ডেকে বললেন, ওসমান এবার বুঝতে পেরেছি তোমার সম্পদ কমে না কেন বেড়ে যায়। ওরে ওসমান, যতদিন পর্যন্ত তুমি উটের পিঠের উপরে হাওদার উপরে উঠে তুমি খানা খাবে, আর ওখান থেকে খানাগুলো যখন জমিনের মধ্যে পড়ে যাবে, কাদাযুক্ত বালিযুক্ত খানাগুলো উঠায়া ধুইয়া পুনরায় যদি আবার খেয়ে ফেলো, যতদিন এই আমলটা করবে ততদিন পর্যন্ত তোমার সম্পদ কমবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার। আমাদের দেশে আজকে মানুষকে আমরা খানা খাওয়াতে ভালোবাসি না, অভাবী ক্ষুধার্ত মানুষদেরকে আমরা খানা দেই না। আমরা আমাদের ভিআইপি আত্মীয় স্বজনরে বিবাহের দাওয়াত দেই কমিউনিটি সেন্টারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো দূরের কথা, পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না। অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, খাবারের স্তূপ, তরকারির স্তূপ, কি দেখবেন কত গোস, মাছ, ডিম, কত ধরনের রেসিপি বেঁচে গেছে, ওগুলো ডাস্টবিনে ফেলাই দিছে। কথা বলেন ঠিক কিনা? কত গরিব মানুষ, কত কত ক্ষুধার্ত মানুষ, তাদেরকে আমরা খানা দেই না। খানা খেতে খেতে কতগুলো রেখে দিয়েছি, ছেড়ে দেই, খাই থেকে দুধর পূর্তি হয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশের ট্রেন্ড হলো এখন খেয়ে কিছু প্লেটের মধ্যে রাখতে হবে, যদি না রাখেন তা বলবে এটা গাইয়া গেঁয়ো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাসূল বলছেন, যতদিন খাবার তুমি মুছে কুচে খাবে, জমিনের মধ্যে যে খাবারটা পড়ে যাবে, এই খাবারটা ধুয়ে পুনরায় খাবে, তার সংসারে অভাব থাকবে না, তার সম্পদ কমবে না, বরং যে সম্পদ আছে আমার আল্লাহ রব্বুল আলামিন 3 গুণ বাড়িয়ে দেবে।